আজ আমরা আলোচনা করব যে 14 তারিখ মে মাসের ট্রাম্প শি বৈঠক, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হতে চলেছে চীনের রাজধানী বেজিংয়ে। তো এই বেজিংয়ে যে ট্রাম্প আর শি এর মধ্যে বৈঠক হচ্ছে, এর ফলে কিন্তু নয়াদিল্লি মানে ভারতবর্ষ চাপে আছে। কেন ভারতবর্ষ চাপে আছে, বা এই যে ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যে বৈঠকটা, এই বৈঠকের গুরুত্বটা কি, মানে তার কতটা প্রভাব ভারতবর্ষের পড়তে পারে, তাই নিয়ে একটু অ্যানালাইজড। তো দেখা যায় যে আমেরিকা আর চীন পরস্পর বিরোধী দুটো মেরুতে অবস্থান করে। একদিকে আমেরিকা পুঁজিবাদ ও অন্যদিকে চীন সাম্যবাদ। এই দুই অর্থনীতি বা দুই মানসিকতা সবসময় একে অপরের বিরুদ্ধে কাজ করে। আমেরিকা যেখানটায় হাত বাড়ায়, চীন তার বিরোধিতা করে সব দিন। কিন্তু এই বর্তমানে বিশ্ব রাজনীতি যেখানে জটিল, যেখানে ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ লেগে আছে, সারা পৃথিবীতে তেল সংকট, হরমুজ প্রণালী বন্ধ, যেখানে চীন ইরানের সাপোর্ট করছে, সেই চীনের সঙ্গে ট্রাম্পের বৈঠক কতটা গুরুত্বপূর্ণ বা ভারতের কাছে তার কতটা প্রভাব পড়তে পারে, তাই আলোচনা। দেখা যাবে যে ভারতবর্ষ এতদিন চীনের বিরুদ্ধে, অ্যাকচুয়ালি ভারতবর্ষের অবস্থান সবসময় চীনের বিরুদ্ধে, একই বাউন্ডারিতে অবস্থিত হওয়ার জন্য চীনের সঙ্গে ভারতের সেই টানাপোড়েন সম্পর্ক প্রাচীনকাল থেকেই। তো এই কারণে যতবারই ভারত এবং চীনের মধ্যে টেনশন তৈরি হয়, আমেরিকা কিন্তু ছায়া হিসাবে ভারতের পাশে থাকে, এবং ভারত সেই কারণে আমেরিকার সঙ্গে চীনকে দাবিয়ে রাখার জন্য বিশ্বে নানা রকমের সন্ধি অভিসন্ধি কিন্তু চীনের বিরুদ্ধে করেছে। কিন্তু এই পরিস্থিতিতে আমেরিকায় যেই চীনের কাছে আসছে, সেখানে কিন্তু ভারতের পরে একটা আশঙ্কা তৈরি হয় যে আমেরিকার সঙ্গে যদি চীনের সুসম্পর্ক প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে তার কিন্তু একটা খারাপ প্রভাব ভারতের পরে পড়বে। এবার ভারতের পরে বা ভারতের চিন্তা করার বিষয় কি, এতদিন ভারতবর্ষ কিন্তু এই ভারতবর্ষ চীন বিরোধী অবস্থানের কারণে ভারতবর্ষ আর আমেরিকার মধ্যে অনেক কোঅপারেটিভ ব্যবস্থা গড়ে উঠেছে। সেই সব সুযোগগুলো ভারত এতদিন পেয়েছে। যেমন স্কোয়াড গঠন। স্কোয়াড গঠন মানে কি, ভারতবর্ষ, ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা, এই যে চারটে দেশ, এই চারটে দেশ কিন্তু চীনের বিরুদ্ধে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের দাবদাবা বন্ধ করার জন্য কিন্তু একজোট বা চতুর্ভুজ মডেল গঠন করেছিল, যেটা কোয়াড নামে পরিচিত। তো ভারতবর্ষ এই কোয়াডে অন্তর্ভুক্ত, যেটা কিনা চীনের বিরোধিতার কারণে হয়েছে, চীনকে পাশে রেখে। এরপরে কি আছে, ভারত পশ্চিম এশিয়ায় ইউরোপ করিডোর। G20 বৈঠক দিল্লিতে হয়েছিল 2023 সালে, তো সেখান থেকে কিন্তু ভারতবর্ষ ঘোষণা করেছিল যে কি, ভারত এবং পশ্চিম এশিয়া ইউরোপ করিডোর তৈরি হবে ব্যবসা বাণিজ্য করার জন্য। এই যে করিডোরের কথা প্রস্তাব উঠেছিল, চীনের একটা করিডোর কিন্তু পাকিস্তানের মধ্য দিয়ে আসে, তার বিকল্প হিসাবে ভারতবর্ষ কিন্তু এখন একটা করিডোরের কথা উল্লেখ করেছিল। তো এই সকল সুবিধা কিন্তু ভারতবর্ষ আমেরিকার সাপোর্টে করেছিল বা করার কথা চিন্তা করেছিল। আরও কি করেছিল, দেখা যাবে ভারত আমেরিকার প্রযুক্তি অংশীদারি আছে। প্রযুক্তি খাতে মানে তোমার যুদ্ধের অস্ত্র, মহাকাশ গবেষণা, আধুনিক সমরাস্ত্র, যাবতীয় কৃষির উন্নতি, সব কিছুতে কিন্তু ভারতবর্ষের সঙ্গে আমেরিকার একটা প্রযুক্তিগত আদান প্রদান চলে, যার ফলে কিন্তু ভারতবর্ষের প্রযুক্তি আস্তে আস্তে ডেভেলপ করছে, এবং সেই প্রযুক্তির মাধ্যমেই কিন্তু চীনকে কোণঠাসা করা যায়। কিন্তু এই মুহূর্তে চীনের সঙ্গে আমেরিকার সদ্ভাব এই সবের পরে কিন্তু বিরূপ প্রভাব ফেলবে। আরও কি আছে, গালওয়ান, আমাদের লাদাখের পূর্ব প্রান্তে যে গালওয়ান অঞ্চল আছে, আমরা জানি 2020 সালের 15ই জুন সেখানে ভারতবর্ষের সেনা এবং চীনের সেনাদের মধ্যে কিন্তু একটা সংঘর্ষ হয়েছিল, এবং ভারত চীনের মধ্যে একটা টেনশন তৈরি হয়েছিল, যুদ্ধের আবহাওয়ার সৃষ্টি হয়েছিল। সেখানেও কিন্তু ভারতবর্ষের পাশে আমেরিকা ছায়া মাধ্যম হিসাবে ছিল, সহযোগিতাও করেছিল। তো ভারতবর্ষ এতদিন এই যে সম্পর্ক আমেরিকার সাথে তৈরি করেছিল, সেই সব সম্পর্ক যদি এখন তাতে ভাটা পড়ে, মানে আমেরিকা চীনের যদি উন্নতির মাধ্যমে সম্পর্ক যদি উন্নতি হয়ে যায় বৈঠকে কোনো কারণে,
তাহলে এইসব প্রভাব কিন্তু ভারতবর্ষ আমেরিকার মধ্যে যা ছিল তা আস্তে আস্তে একটু ডাউনে হলেও যাবে। এবার দেখা যায় যে যদি এই বৈঠকে শি জিনপিংয়ের সঙ্গে যদি ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠকে চীন এবং আমেরিকার মধ্যে জোরদার সুসম্পর্ক গড়ে ওঠে, তো ভারতবর্ষের পরে কি তার বিরূপ প্রভাব পড়তেও পারে। আগে দেখা গেল যে ভারতবর্ষ কতটা সুবিধা এতদিন পেয়ে এসছে, কিছু সময় তাৎক্ষণিক সাময়িক সময়গুলোয়। কুফলের প্রথম কি আসতে পারে, জ্বালানির পরে প্রভাব পড়তে পারে। দেখা যায় মধ্যপ্রাচ্য থেকে কিন্তু চীন প্রচুর পরিমাণে ইরান থেকে হোক, ইরাক থেকে হোক প্রচুর পরিমাণে খনিজ তেল কেনে, রাশিয়া থেকেও কেনে। যদি বলা যায় যে পূর্ব এশিয়ায় তেলের উন্নতিকরণ চীনের হাত ধরে আসে, কিন্তু তো সেই অবস্থায় যদি কোনো কারণে আমেরিকার সঙ্গে চীনের তেলের পরে ডিল হয়ে যায়, তো ভারতবর্ষের উপর কিন্তু একটা তীব্র জ্বালানি সংকট তৈরি হবে। ব্যাংকিং সেক্টরে ক্ষতি আসতে পারে, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে। ভারতবর্ষ যে রুপিতে, অনেক দেশের সঙ্গে রুপি কারেন্সিতে ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে ডলারকে বাদ দিয়ে, সেটা আমেরিকা ভালো চোখে দেখেনি। ট্রাম্প নানা সময় ভারতবর্ষকে ব্যঙ্গ করেছে, কিছুদিন আগেও ব্যঙ্গ করেছে নরককুণ্ড হিসাবে ভারতবর্ষকে। তো এই যে আবার বলে ভারতবর্ষের সাথে ট্রাম্পের সুসম্পর্ক, এক সময় বলে খারাপ, এক সময় ভালো বলে। চীনের সঙ্গে যদি সম্পর্ক ভালো হয়ে যায় তো আমাদের ব্যাংকিং সেক্টরেও প্রভাব পড়বে। ট্রেডিং সিস্টেম বাণিজ্যের পরেও কিন্তু একটা প্রভাব পড়বে, কারণ আমেরিকার সঙ্গে ভারতবর্ষের কিন্তু 40% বাণিজ্য হয়। তো আমেরিকার সঙ্গে যদি চীনের সম্পর্ক উন্নত হয়, তাহলে কিন্তু চীনের মাল আমেরিকায় বেশি যাবে, ভারতবর্ষ সেই জায়গায় কিন্তু বাণিজ্যে পিছিয়ে পড়বে। আস্তে আস্তে চীনের আধিপত্য বাড়বে এশিয়ায়। ভারতবর্ষের যে আধিপত্য ছিল সব জায়গায়, বর্তমানে সেই আধিপত্য কিন্তু আস্তে আস্তে কমতে পারে যদি এই বাণিজ্য খাতে তাদের মধ্যে সুসম্পর্ক বা এমন কোনো চুক্তি হোক যে চুক্তি চীনের পক্ষে মঙ্গলকর, তার ফলে কিন্তু ভারতবর্ষের স্বার্থে সেটা খারাপ। আরও অনেক পরোক্ষ নীতি দেখা যায়, যে দেখা যাচ্ছে যে দুদিন আগেও চীনের সামন কোনো একজন উক্তি করেছে যে পাকিস্তানে ভারতবর্ষের অপারেশন সিন্দুরের সময় কিন্তু চীন তাকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল, তারা নিজে মুখে স্বীকার করেছে। তো নিজে মুখে যদি স্বীকার করে, তাহলে চীনের সঙ্গে আমেরিকার যদি সুসম্পর্ক তৈরি হয়, আর যেখানে আমেরিকার সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক তৈরি হয়ে আছে বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, সুসম্পর্ক আগাগোড়াই ছিল, বর্তমানে সেটা আর প্রতিফলন আরও বেশি দেখা যাচ্ছে। এবং চীনের সঙ্গে পাকিস্তানের একটা প্রযুক্তিগত সম্পর্ক তৈরি হয়ে গেছে দুই দেশের অস্ত্রের। বলাই হয় যে চীন যা তৈরি করে অস্ত্র সব পাকিস্তানকে দেয়, এবং পাকিস্তান ভারতের কোনো একটা কনফ্লিক্টের মাধ্যমে ছোটোখাটো চীন তার অস্ত্রগুলোকে টেস্ট করে নেয় সেটা যুদ্ধে কতটা কার্যকরী। পাকিস্তানের সঙ্গে কিন্তু চীনের একটা প্রযুক্তিগত কৌশল লেনদেন হয়। এর ফলে একদিকে যেরকম পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক, চীনেরও সুসম্পর্ক, সুতরাং যদি আমেরিকা আর চীনের যদি সুসম্পর্ক তৈরি হয় এই বৈঠকে 14ই মে তারিখে, 14th মে, তার বিরূপ প্রভাব কিন্তু ভারতবর্ষের পরে পড়বে, যেটা কিনা ট্রাম্প পাকিস্তান পন্থী হওয়ার জন্যই এই প্রভাবটা পড়তে পারে। তাহলে কি দেখা যাচ্ছে যে চীন ভারতবর্ষের উত্তর পূর্ব কোণে অবস্থিত, পাকিস্তান ভারতবর্ষের উত্তর পশ্চিম অংশে অবস্থিত। এবার বাংলাদেশও বর্তমানে আস্তে আস্তে কিন্তু ভারত বিরোধী মনোভাব দেখা দিচ্ছে, এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক তৈরি হচ্ছে। এই গত রবিবার থেকে কিন্তু বাংলাদেশের ঢাকা শহরে পাকিস্তানের বিমান বাহিনীর সঙ্গে কিন্তু বাংলাদেশের বিমান বাহিনীর উল্লেখযোগ্য সদস্যরা বসে কিন্তু দ্বিপাক্ষিক বৈঠক করছে, যেটা এখনো চলমান। একদিকে দেখা যায় ট্রাম্প পাকিস্তানপন্থী, চীন পাকিস্তান সুসম্পর্ক, চীনের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক, এবং বাংলাদেশে আমেরিকার আধিপত্য বৃদ্ধি। এই বর্তমানে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যেসব নানা রকমের চুক্তি হচ্ছে, বাংলাদেশ আর পাকিস্তান এক হওয়ার চেষ্টা করছে, দুটো বিরোধী শিবির তৈরি হচ্ছে ভারতবর্ষের দুদিকে। আর উত্তরের দিকে তো চীন আরেকটা বিরোধী শক্তি আছেই, কারণ চীনকে কোনোভাবেই বিশ্বাস করা সম্ভব না, যায় না। যতবারই ভারতবর্ষ চীনকে বিশ্বাস করেছে ততবারই ঠকেছে। সুতরাং ভারতবর্ষের দক্ষিণের জলভাগ বাদ দিলে আর চারিদিক দিয়ে কিন্তু ভারতবর্ষ আস্তে আস্তে ঘিরে আসছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। তো এই সব যে গোপন অভিসন্ধি হচ্ছে, সেই অভিসন্ধিতে যদি আরও সেই আগুনে যদি আরও ঘি পড়ে চীন আর আমেরিকার বৈঠকের মাধ্যমে, তো ভারতবর্ষের সেটা উদ্বিগ্নের বিষয়ই। ভারতবর্ষকে এখন সেটা পুরো ঈগলের চোখে নিরীক্ষণ করতে হবে, এবং তাদের বিরুদ্ধে কিন্তু দাবার খোটে দামি দামি চাল দিতে হবে। তো বাংলাদেশে আমেরিকার আধিপত্য বৃদ্ধি,
যেটা কিনা পাকিস্তানের সাথে রিলেটেড, চীনের সাথে রিলেটেড হয়ে আছে, ভারতবর্ষের পক্ষে উদ্বিগ্নের। তার পাশাপাশি ভারতবর্ষের যে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলগুলো আছে, সাধারণত এখন পেপারে আসছে মণিপুর, সেই মণিপুরে যে সাম্প্রদায়িক উত্তেজনা, সেই উত্তেজনার ভিতরেও কিন্তু আমেরিকার ইন্ধন আছে, যেটা কিনা বাংলাদেশের ভিতর হয়ে যাচ্ছে। চীনের ইন্ধন আসছে মায়ানমারের ভিতর হয়ে। ভারতবর্ষ কিন্তু ঘরে বাইরে দুদিক থেকে পিছাড়ে আছে। এই চীন বাংলাদেশ সুসম্পর্ক, পাকিস্তান বাংলাদেশ বায়ুসেনা বৈঠক, এইগুলো কিন্তু কো রিলেটেড হিসেবে ধরা যায় চীনের সঙ্গে ট্রাম্পের যে বৈঠক তাতে। তো এই সব বৈঠকে যদি ভালো এরকম কিছু মনোভাব নিয়ে যদি এই সব চুক্তিগুলো হয় চীনের সঙ্গে ট্রাম্পের, তো ভারতবর্ষের সঙ্গে অবশ্যই সেটা ক্ষতিকর প্রভাব ফেলবে। আর যদি দেখা যায় যে মধ্যপ্রাচ্যে ইরানের পক্ষ হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এখন চীন, তো সেই ইরানকে সাপোর্ট করে যাচ্ছে চীন, পাকিস্তানের মধ্য দিয়ে নানা সময় শোনা যায় নানা পথে কিন্তু ইরান তার ব্যবসা করে যাচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে আমেরিকা। তো পাকিস্তান সেখান দিয়ে তার বর্ডারের ভিতর দিয়ে বা তার দেশের মধ্যে দিয়ে রাস্তা দিয়েছে, পাঁচটা রাস্তা দিয়েছে, সেটাও শোনা যাচ্ছে। তো সেই সব বালগুলো চীনে যাওয়াই সম্ভব, চীনের মাধ্যমেই বহির্বিশ্বে যাওয়া সম্ভব। এবং চীন কিন্তু ইরানকে সব সাহায্য করে যাচ্ছে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে। ইরানকে আরও চাপে ফেলার জন্য যদি চীনের সঙ্গে বৈঠক হয় তো একটা বিষয়, কিন্তু ভারতবর্ষের পরে এই যে বিরূপ প্রভাবগুলো আসতে পারে যা দেখানো হলো, এইসব নিয়ে যদি আলোচনা হয় বা এর বিরুদ্ধে যদি জোরালো পদক্ষেপ নেয় দুই দেশ, তাহলে কিন্তু ভারতবর্ষের নিশ্চয়ই দুর্ভাবনার। তো দেখা যায় হায়দ্রাবাদে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদি করোনার সময়কালীন পরিস্থিতির বক্তব্য দিয়েছে। সেই সময় মানুষ যেরকম সব কিছু ভেবেচিন্তে অ্যানালাইজ করার পরে ডিসিশন নিত কতটুকু তেলে রান্না করতে হবে, কতটুকু গ্যাস পোড়াতে হবে, কতটুকু বাজার করতে হবে, সব থেকে প্রয়োজন যেটুকু সেইটুকুর কথাই কিন্তু আবার বলেছে মোদি সরকার, যে ভারতবাসীকে করোনাকালীন পরিস্থিতির মতো হয়ে চলতে হবে কিছুদিন। তো এই যে প্রভাব শি জিনপিং আর আমেরিকার সঙ্গে যে বৈঠক, এই যে ভাবনা চিন্তা বা এই বৈঠকের আগাম আভাস বুঝতে পেরে হয়তো মোদিজি এরকম মুক্তি করতে পারে, কিংবা ইরানের পরে তীব্র কোনো মার্কিন হানা আসতে পারে এই চীনকে আমেরিকা হাতে নিয়ে, যার ফলে বিশ্ব রাজনীতিতে গভীর ক্ষত সৃষ্টি হবে, তার ফলে বিশ্ব অর্থনীতি খারাপ হবে এবং ট্রেড ব্যবস্থা সাময়িকভাবে বিচ্ছিন্ন হবে, তেল জ্বালানি ভারতবর্ষে আসতে দেরি হবে বা লেট হবে বা বেশি দাম দিয়ে কিনতে হবে। এই যে ভাবনা চিন্তা একজন রাজনৈতিক নেতার বক্তব্যে বোঝা যায় যে কোন কারণগুলোর জন্য এরকম বক্তব্য তার মুখ দিয়ে বেরাচ্ছে। এই বক্তব্যের শুনে বোঝা যায় যে ভারতবর্ষের পরে কিন্তু চীন মার্কিন সম্পর্কের যে দ্বিপার্শ্বিক বৈঠকের যে খারাপ প্রভাব ভারতবর্ষের পরে পড়তে পারে, কিংবা ইরানে গভীর হামলা মার্কিন চালাতে পারে চীনকে পাশে নিয়ে, এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে আছে। থ্যাংক ইউ।